আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আরেকটা ভিডিও করার জন্য। অবশ্যই সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আমি নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসব অবশ্যই। তো আমার হাতে আপনারা দেখতেছেন একটা ফোন আছে, সেটা ওপ্পো A54। আমি আজকে ফোনটা একেবারেই নতুন ফোন। তো দেখতেছেন একেবারে নতুন ফোন। তো ফোনটা আমি খুলবো এবং এই যে এখানে ক্যামেরাটা, আমি ক্যামেরাটা রিমুভ করব। তো আশা করি ভিডিওটা দেখবেন সবাই। এই যারা এই রিলেটেডের কাজ করে, এই মোবাইল রিপেয়ারিং সেকশনে যারা আছেন, অবশ্যই অনেকেই নতুন কোনো ব্র্যান্ডেড ফোন কিভাবে খুলতে হয়, অনেকেই আসলে এটা নিয়ে একটু সমস্যায় থাকে। তো আমি আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি আসলে ফোনটা কিভাবে এখান থেকে খুলতেছি। তো আমি এখান থেকে হিট করে ফোনটা খোলা যায়, কিন্তু আমি হয়তো হিট দেব না, যেহেতু নতুন একটা ফোন, একটু স্পট আসতে পারে। সেক্ষেত্রে আমি অন্যভাবে আমি খুলবো ফোনটা। আপনারা দেখতে থাকুন। আমি এই টুলটার সাহায্যে এখান থেকে আমি একটু এটাকে এখান থেকে একটু করে নিলাম। তারপরে আমি একটা প্লাস্টিকের, এই দেখতেছেন একটা প্লাস্টিকের সফট, এটা খুব, এটাকে আমি এখানে করে দিলাম। তারপরে আমি যেটা ব্যবহার করব সেটা হলো আমি একটা স্প্রে ব্যবহার করব। স্প্রেটার মাধ্যমে যাতে ভিতরের যে গ্লুটা আছে সেই গ্লুটা যাতে যে দেখতেছেন আমি আসলে ব্যাক কভারটা আমি খুলে ফেললাম। এটা খুবই পাতলা, একেবারে মানে কি বলবো, একটা পেপারের মতো একেবারে পাতলা, খুবই পাতলা। তো একটু সতর্কতার সাথে এটা খুলতে হবে, যে কোনোভাবে এটা যদি ভেঙে যায় তাহলে তো একটু সমস্যা। তো আমি এটা খুলে ফেললাম। এই পর্যায়ে আমি এই স্ক্রু প্যাডটা আমি খুলে নেব।
যে বন্ধুরা দেখতেছেন আমি ফোনটাকে খুলে ফেললাম এবং এই যে ক্যামেরাগুলো দেখতেছেন আমি ক্যামেরাগুলোকে আমি রিমুভ করব, কারণ এই ফোনটা যেখানে ব্যবহার করা হবে ওখানে আসলে ক্যামেরা অ্যালাউড নাই, যার কারণে ফোনটার ক্যামেরাটা আমি রিমুভ করে নিব। তো আমি এই পর্যায়ে আমি ফ্রন্ট ক্যামেরাটাকে আগে রিমুভ করি। দেখতেছেন আমি ক্যামেরাটা রিমুভ করলাম, আর এটার স্পিকারটা হলো এখানে, এটা হলো স্পিকার, আর এটা ব্যাটারি, এটা রিংয়ের, আপনারা দেখতেছেন রিংয়ের চার্জিং পোর্ট, টাইপ সি চার্জিং। তো আসলে মোটামুটি যেটা দেখলাম ফোনটা আসলে মোটামুটি ভালোই। তো ভিতরের বোর্ডও অনেকটা মোটামুটি মজবুত। তো চাইলে যে কেউ ফোনটা নিতে পারেন, অবশ্যই আমি সাজেস্ট করব যে আসলে খারাপ হবে না ফোনটা। তো আমি এ পর্যায়ে আমি এটাকে ফিটিং করে ফেলবো। এটা দেখছেন অন অফ একটা রেবন। তো এটা অবশ্যই যারা প্রথম অবস্থায় ফোনটাকে খোলার ট্রাই করবেন, তো এখান থেকে এই যে রেবনটা, এখান থেকে যখন এটা খুলবেন অবশ্যই এই রেবনটার দিকে একটু নজর রাখতে হবে, কারণ রেবনটা কেটে গেলে তো ফোনটা অন করতে সমস্যা হবে, যেহেতু যদি কালেকশনে না থাকে তত সমস্যা আরও অনেক বেশি। তারপর যে আমি এটাকে বন্ধ করে ফেললাম। তো বন্ধুরা আমার এটার পুরো স্ক্রুগুলো আমি ফিটিং করে ফেললাম, এবং এখন আমি এটাকে এই যে ব্যাক কভারটা এটাকে এখানে ফিটিং করব। কিন্তু তার আগে আমি এই যে একটা এই ঘামটা আমি এখানে ব্যবহার করব। যেহেতু এখানেও ঘাম আছে, কিন্তু ঘামটা হয়তো বা যে কোনো সময় উঠে যেতে পারে, তো আমি হালকা এই ঘামটা একটু এখানে ব্যবহার করব। আমি এই গামটাকে লাগিয়ে এটাকে করলাম। এখন আমি এটার স্ক্রিন প্রোটেক্টরটা আমি লাগাবো। আমি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিলাম। এখন আমি এই টেপটা দিয়ে এটাকে আটকিয়ে রাখবো মিনিট 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো এভাবে রাখবো, যাতে ঘামটা আর ব্যাক কভারটা যাতে অ্যাডজাস্ট হয় সুন্দরভাবে।
ওকে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তো আশা করি আমার চ্যানেলটির ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।